আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই রিয়াকশন সাদিকে। এবার শেখ হাসিনার পক্ষে জয় বাংলা স্লোগান দিলেন মিশা সওদাগর। শক্তিমান অভিনেতা এ কেমন কাণ্ড, চলুন আমরা প্রথমে ভিডিও দেখি, তারপর বিস্তারিত। আমার লালু ব্রেনটা বড় চালু। ওই বাংলা মেরুদণ্ড যদি আপনার জায়গায় থাকতো আজকে আপনি ওখানে থাকতেন। দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলো না। রাজনীতি যে পছন্দ করছে না তাকেও করতে হচ্ছে। মিশা সওদাগরের একটি স্লোগানে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। আওয়ামী লীগের দুঃসময় দলের একজন সহকর্মী হিসেবে এবার নিজেকে আত্মপ্রকাশ করেছেন বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। সম্প্রতি মিশা সওদাগরের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে মিশা সওদাগর জানান যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে, কারণ শেখ হাসিনা পদত্যাগ করেননি। অন্তর্বর্তীকালীন সরকারও শেখ হাসিনা পদত্যাগপত্র দেখাতে পারেননি। এছাড়াও মিশা সওদাগর অন্তর্বর্তীকালীন সরকারের দুই তরুণ উপদেষ্টাকে নিয়ে বলেন, যোগ্যতাহীন দুজনকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে দেশের মানুষকে ঠকানো হয়েছে, কারণ যারা সামান্য। এই ধরনের কথাবার্তা মিশা সওদাগর বলেনি। জয় বাংলা স্লোগান তিনি দিয়েছেন, সেটা ঠিক আছে, কিন্তু ওই যোগ্যতাহীন বা দুজনকে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা আরেকজন যিনি আছেন নাহিদ ইসলাম, এই দুইজনের পাশাপাশি কিন্তু আরেকজনও আছেন মাহফুজ আলম। তো এই তিনজন তরুণ কিন্তু উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছেন। এখানে থাকার তাদের উদ্দেশ্য হচ্ছে স্বেচ্ছাচারিতা যাতে না করতে পারে উপদেষ্টা মণ্ডলী, সেই জন্যই আর কি। তো এই বিষয়টা নিয়ে মাথা তো হিজিবিজি কাণ্ড ঘটানোর তো কিছু নাই, বা সমালোচনা কিছু করার নাই। তরুণরা আছে বলেই এখনও উপদেষ্টারা ভালোভাবে কাজ করছেন, না থাকলেন তাদের স্বেচ্ছাচারিতা আমরা দেখতে পারতাম। যাই হোক, ভয় সংবাদের কোনো ভিত্তি নাই, আমরা সঠিকটা জানলাম। মিশা সওদাগর তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন, কিন্তু সমন্বয়কদের নিয়ে বাড়তি কিছু বলেননি।